একদিন পার্বতী শিবের কাছে এসে বললেন, হে প্রভু, আপনি হলেন এই পৃথিবীর আদি ও অনন্ত। আপনার জন্য কাল প্রাণকে গ্রহণ করে, কিন্তু দয়া করে আপনি বলুন শিবলিঙ্গে জল অর্পণের নিয়ম। কারা কারা বা এই শিবলিঙ্গে জল অর্পণ করতে পারে আর কারা পারে না? তখন শিব বললেন, উত্তম প্রশ্ন করেছে পার্বতী। তিনি বললেন, অবশ্যই আমি তার নিয়ম বলবো। হে দেবী, অবশ্যই কিছু নিয়ম আছে যা মেনে চলে শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়, তা না হলে মহাপাপ লাগে এবং আমি রুষ্ট হই। আমি আজ সেই নিয়ম বলবো। শিবলিঙ্গ হলো আমার সাক্ষাৎ স্বরূপ। নিত্য পুজো করার ভক্তদের আমি সর্বদা রক্ষা করে থাকি। তখন শিব মহাদেবের তার ভক্তদের কাহিনীর কথা বলতে লাগলেন। তিনি বললেন, একটি কাহিনী আছে যা শ্রবণ করলে শ্রাবণ মাসের 100 বছরের শিবলিঙ্গে জল অর্পণের পুণ্য প্রাপ্তি হয়, দুঃখ নাশ হয়, দারিদ্রতা দূর হয়, সংসারের মোহ মায়া থেকে বিরত থাকে। পার্বতী তখন মহাদেবের কাছে বললেন, আমার অনেক সৌভাগ্য যে আপনার মুখ থেকে আমি সেই কথা শুনব। সবাই শোনো ভক্তরা মহাদেবের কথা। এক প্রাচীনকালে অশোকপুরী নামে এক স্থানে সুখদেব নামে এক ব্রাহ্মণ থাকত, যে ছিল গুণবান, সব বেদ শাস্ত্র তার অধ্যয়ন ছিল। এই নগরের পাশে সুরধবা নামে এক ব্রাহ্মণ ছিল। তার একটি পুত্রী ছিল সুমতি, যে খুব শিবভক্ত ছিল। প্রত্যহ সে শিব পূজা এবং শিবলিঙ্গে জল অর্পণ করত। তার রূপবান, তার গুণবান, সবার কাছে খ্যাত ছিল। ব্রাহ্মণ তার মেয়ের জন্য একদিন পাত্র খুঁজতে লাগলো। সুখদেবকে তার পাত্রীর জন্য পছন্দ করলো এবং তার পরের দিন সুখদেবের বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। সেখানে সুখদেবকে তার পিতামাতার সেবা করতে দেখে এবং সেই গৃহে শিবলিঙ্গ থাকায় সুদামা নিশ্চিত হলো এখানেই তার পুত্রীর বিবাহ দেবে এবং তার পুত্রীর বিবাহের প্রস্তাব দিল সুখদেব এবং তার মাতা পিতার কাছে। তারা রাজি হয়ে গেল। শুভ দিনে শুভক্ষণে সুখদেব ও সুমিতার বিবাহ হয়। সুখদেব ও তার মাতা পিতা সুমিতার রূপ গুণ দেখে প্রসন্ন হন। সুমিতা তার শ্বশুর বাড়িতে তার কাজকর্ম, পূজাপাঠ দেখে সকলের মন জয় করেছিল। সে ছিল এক পতিব্রতা স্ত্রী। তার শুভ লক্ষণ দেখে সবাই প্রশংসা করতে লাগলো। মা লক্ষ্মী ও সুমিতার গুণে ওপর প্রসন্ন ছিল এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সুমিতার গৃহে ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি হতে লাগলো। শিবজি স্বয়ং পার্বতীকে বললেন, ধনকি দেবী লক্ষ্মী যে স্ত্রীর ওপর প্রসন্ন থাকেন তারা সবসময় পতিব্রতা ও সত্য ধর্ম পালন করে। সুমিতির মধ্যে সেই সব গুণ ছিল, কিন্তু সুমিতির একটি ভুলের জন্য তার পরিবারে এসেছিল অন্ধকার। সুমিতির জীবনে এসেছিল দুঃখ, ক্লেশ, দারিদ্রতা। সেদিন ছিল শ্রাবণ মাসের আগের দিন। সেদিনও ছিল অমাবস্যা। সুমিতি তার দুপুরের ভোজে খুব মশলাদার পেঁয়াজ রসুন দিয়ে এবং দই দিয়ে ভোজন বানিয়েছিল। শাস্ত্রে আছে, অধিক পেঁয়াজ রসুন খেলে তামসিক গুণ বৃদ্ধি পায়। এদিন রাতে সেই মশলাদার ভোজন খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। ভোরের ও রীতিমতো সুমতি ওঠে, কিন্তু তার তামসিক গুণ বৃদ্ধি পায়। তার সাথে সাথে সুখদেবেরও তামসিক গুণ বৃদ্ধি পায়। তারা শারীরিক ভোগবিলাসে লিপ্ত হয়। সুমিতি তাড়াতাড়ি করে স্নানাদি না করেই শিবলিঙ্গে পূজা করে এবং জল অর্পণ করে এবং সুমিতির মধ্যে এক মোহমায়া স্পর্শ করে, যা সুমিতির ইন্দ্রকে তিলতিলিয়া করে তোলে। শিবাজি তাই অপবিত্রতা দেখে সুমিতির উপর রুষ্ট হন এবং তার গৃহ ত্যাগ করে। সুমিতির মোহমায়া প্রবেশ করলে সুমিতির মতি ভ্রষ্ট হয়। তার প্রভাব তার স্বামীর ওপরও পড়ে। তার ফলে তারা সর্বদা ভোগবিলাসে লিপ্ত থাকে। সুমিতির মাসিক ধর্মদিনেও তাদের শারীরিক সম্পর্ক করতে থাকে। শাস্ত্রে এই মাসিক ধর্মের 3 দিনে ভোগবিলাসে ব্রহ্মহত্যার পাপ লাগে। শাস্ত্রে জানা গেছে ব্রহ্মদেব ইন্দ্রদেবের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে বৃক্ষ, অগ্নি, জল এবং অপ্সরাদের গ্রহণ করতে বলেছিলেন। তাই থেকে স্ত্রীদের এই মাসিক ধর্মের 3 দিন ভোগবিলাসে ব্রহ্মহত্যার পাপ লাগে। সুমিতি এবং তার স্বামীর এই ভোগবিলাসে ব্রহ্মহত্যার পাপ লাগে। সুখদেব অসুস্থ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী হয়ে ওঠে। তাই থেকে সুমিতির শাশুড়ি সুমিতিকে নানা কুকথা এবং কুলটা বলে ঘর থেকে তাড়িয়ে দেয়। ঘর থেকে বের করার পর সুমিতি কি করবে তা ভেবে না পেয়ে সে হাঁটতে হাঁটতে একটি নির্জন স্থানে চলে আসে এবং সেখানে একটি শিবমঠ দেখতে পায়। সেখানে কাউকে দেখতে না পারে সেখানেই সে কাঁদতে শুরু করে এবং নিজের ভুল বুঝতে পারে। তারপর ওখানে পূজারী এসে তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করায় এবং তার পরিচয় জানতে চাইল। তখন সুমতি তার দুঃখের কথা বলল। তখন সাধু তাকে প্রায়শ্চিত্ত করতে বলল এবং বলল এই মঠের থেকে সে নিত্য শিব পূজা করে এবং শিবলিঙ্গকে জল অর্পণ করে বেলপাতা সহকারে। শিব সংসারের কর্তা। যে শিবের শরণে আসে শিব তাকে অবশ্যই উদ্ধার করে।
তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে শিবের আশীর্বাদে। সুমতি ওই দিন থেকে শিব পূজা এবং ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি শেষে শিবলিঙ্গের পূজা করতে লাগলো বেলপাতা দিয়ে। সারাদিন ধরে সে শিবলিঙ্গের সামনে ভগবান শিবজির কাছে ভক্তি সহকারে প্রার্থনা এবং তার স্তুতি গাইতে লাগলো, তার স্বামীর মঙ্গলের জন্য এবং সুস্থ হয়ে যাওয়ার জন্য। 16 সোমবারের ব্রত করতে লাগলো। এইভাবে সে 1 বছর কাটিয়ে দিল শিব পূজার মাধ্যমে। পরে শ্রাবণ মাস আসতে সাধু তাকে সোমবারের ব্রতের কথা বলল, শিবজির ধ্যানের কথা বলল এবং বলল তাতে যাতে তার কোনো ভুল না হয়। শ্রাবণ সোমবার কিছু নিয়ম আছে যে শ্রাবণ সোমবারে স্ত্রী পুরুষ তামসিক ভোজন যাতে না করে, শিবলিঙ্গে ভুলেও কেতকী ফুল বা তুলসী পাতা না দেয়, কখনো শিবলিঙ্গে সিঁদুর, হলুদ বা কুমকুম না অর্পণ করে। তো শ্রাবণ সোমবার করতে লাগলো সুমিতি, কিন্তু তার কিছুই সাক্ষাৎ হলো না বা অনুভব হলো না। একদিন সে স্থির করলো এই জীবন তার বৃথা। সে আত্মহত্যা করতে গেল একটি পাশের নদীতে, কিন্তু সে যখন জল সমাধি দিতে চাইল হঠাৎ চমৎকার হলো। জলে পা দিতেই দেখা গেল শিবজি সেখানে প্রকট হলো। তার নিষ্ঠা ভক্তি সহকারে পূজাতে প্রসন্ন হয়েছেন শিবজি। তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে সুমিতিকে তার কাছে বর চাইতে এসছে। তখন সুমিতি হাত জোর করে প্রার্থনা করতে লাগলো এবং তার পাপের কারণ জিজ্ঞাসা করতে লাগলো। তখন শিবজি বলল অজান্তে সে তামসিক গ্রহণ করেছে, তার ফলে তার পাপ লেগেছে এবং মোহমায়া তার শরীরে স্পর্শ করেছে এবং সে ভোগ বিলাসে লিপ্ত হয়ে অপবিত্র হয়েছে। সে অপবিত্র হওয়ায় শিবলিঙ্গকে স্পর্শ করেছে, তাই তার স্বামীর এই দুরবস্থা রোগগ্রস্ত হয়েছে এবং সেই কারণেই শিবজি তার উপর রুষ্ট হয়ে তাকে ত্যাগ করেছে। তার প্রায়শ্চিত্তের কথা জানায় শিবজি বলে 1 বছর ধরে সে ব্রহ্মচর্য পালন করে শিবলিঙ্গে যথারীতি নিয়ম মেলে পূজা অর্চনা করেছে বেলপাতা সহকারে, তাতেই শিবজি প্রসন্ন হয়েছেন। সুমিতি তখন শিবকে শিবলিঙ্গে জল অর্পণ করার নিয়ম জানতে চায়। তখন শিবজি বলেন, হে কন্যা, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার ওপর। শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র। শিবলিঙ্গে অপবিত্র অবস্থাতে স্পর্শ করা যায় না। মাসিক ধর্মে তো একদমই না। শারীরিক ভোগবিলাসের পরও স্নানাদি না করে শিবলিঙ্গে স্পর্শ করা যায় না। এবং যেসব স্ত্রী স্বামী ছেড়ে দেয় বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িত হয় তার স্বামী থাকা সত্ত্বেও সেসব স্ত্রী শিবলিঙ্গে জল ঢাললে আমি রুষ্ট হই তার ওপর। শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে পারে কুমারী বা প্রতিব্রতা স্ত্রী। মহাদেব তাকে বলল, এই মহত্বের পূর্ণ নিয়ম তোমাকে আমি বললাম এবং তুমি তা ধ্যান দেবে। সুমিতি তখন তার স্বামীর সুস্থ হওয়ার প্রার্থনা চাইল। তখন শিবজি বলল, তুমি আমাকে 1 বছর ধরে বেলপাতা দিয়ে পুজো করেছো। এই বেলপাতা তুমি তোমার স্বামীকে খাইয়ে দিলেই সে রোগ থেকে এবং পাপ থেকে মুক্তি লাভ পাবে। এই বলে শিবজি অন্তর্ধান হলেন। সুমিতি বেলপাতা নিয়ে স্বামীর কাছে গেলেন, তাকে খাইয়ে দিলেন। তার স্বামী সুস্থ হয়ে উঠল। তার শাশুড়ি চমৎকার দেখে সুমিতাকে প্রসন্ন হয়ে তার কাছে থাকতে দিল। সবাই মিলে তারা একসাথে আবার থাকতে লাগলো এবং যথা নিয়ম মেলে শিবলিঙ্গের পূজা অর্চনা করতে লাগলো। শ্রাবণ মাসে শিবজির ব্রতকথা সমাপ্তি। পূজা সবসময় নিয়ম মেনেই করতে হবে, নইলে শিবজি আমাদের উপর রুষ্ট হবেন। শিবজিকে কখনো কেতকী ফুল, তুলসী পাতা, হলুদ, সিঁদুর অর্পণ করতে নেই। সেইভাবে শিবজির মন্দিরে সবসময় পরিষ্কার রাখতে হবে। পচা ফুল বা শুকনো ফুল মন্দিরের আশেপাশে যেন জড়ো না করা হয়। চামড়ার বস্তু বা মৃত হাড় গোড় মন্দিরে থেকে দূরে রাখতে হবে। মন্দিরে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। ওং নমঃ শিবায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।